আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি না হলে কি হয়, তাও যদি আবার হয় সবজি খিচুড়ি। তো আজ আপনাদের সাথে আমি দারুণ মজার এই সবজি খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। আসলে এই খিচুড়িটা খেতে এত মজার যে কি বলবো, বাসায় একবার হলেও হাতে পাওয়া যায় যে সবজিগুলো এখন আমরা বাজারে পাবো সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন। তো এখানে একটা বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে একটু ভেজে নেব। আসলে আজকের খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছিল, যার কারণে আপনাদের সাথে রেসিপিটা আসলে শেয়ার করা। ভাবছিলাম শ্যুট করে রাখবো, যদি খেতে ভালো না লাগে তাহলে আর শেয়ার করব না, কিন্তু মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি যেভাবে খিচুড়ি রেসিপিটা দেখাচ্ছি আপনারা চাইলে সেভাবে করতে পারেন, বা আরও যে আপুরা আছে আপনাদের সাথে শেয়ার করছে আপনারা ওরকমভাবেও করতে পারেন। আমি আমার নিজস্ব মতোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে গুঁড়া মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব। তো সব কিছু 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। তো আমার চামচটা যেহেতু একটু ছোট, তো 1 টেবিল চামচ হওয়ার জন্য 2 বার দেওয়া লাগে। আর সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিব একটু। দেওয়ার পরে যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন আমি চাল ডাল ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো আমি এখানে এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, যেহেতু বৃষ্টি ছিল তাই কারেন্ট এখন চলে এসেছে। তো এখানে আমি আতপ চাল নিয়েছি, ভাতের চাউল নিয়েছি আর মসুরির ডাল নিয়েছি। বললামই তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করেছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন চালগুলা ভেজে নেব। আমরা পোলাও রান্না করার জন্য যেভাবে চালগুলা ভেজে নেই ঠিক সেভাবে আমি ভেজে নেব। তো আসলে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িটা আসলে খেতে আর ভালো লাগে না, মানে কেমন জানি লাগে। তো আমার কাছে আতপ চাউল ছিল, তারপর ভাতের চাউল ছিল আর মসুরির ডাল ছিল। এগুলা দিয়ে আমি ঘরে খিচুড়ি রান্না করেছি, কেউ বুঝতেই পারিনি যে এটা পোলাও চাউল ছাড়া রান্না করা হয়েছে। তো বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে, ঝিরঝির করে সারাদিনই বৃষ্টি। তো আমি যখন খিচুড়িটা বসিয়েছি তখন একটু কম ছিল। তো এই তো আমি ভালো করে চালগুলা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি চালগুলা যে ভাজার চেষ্টা করছি, ভালো করে ভাজলে একটা গ্রান আসে সুন্দর। আর এখানে সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, বরবটি, তারপর মিষ্টি কুমড়া এগুলা নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। নেওয়ার পর এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তো নিশ্চয়ই সবজিগুলার সাইজ দেখতে পেয়েছেন আমি কিভাবে দিয়েছি এগুলা। আর এই তো এখন গাজরগুলা দিয়ে দিলাম। তা আমার একটা সবজিও কিন্তু গলে যায়নি। আজকে যে রেসিপিটা যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রতিটা সবজি আস্ত ছিল। তো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন এখানে ছিল গাজর, বরবটি, মিষ্টি কুমড়া, আলু, এই 4 ধরনের সবজি আজকে আমি এখানে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ঢেকে দিব। তো এই তো গরম পানিটা দিয়ে আমি এখন ঢেকে দিব। সব সময় চেষ্টা করবেন পোলাও রান্না করতে, বিরিয়ানি রান্না করতে, খিচুড়ি রান্না করতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আস্তে আস্তে বলক চলে এসেছে আর আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু এখনও আস্তই আছে। তা আবার আমি ঢেকে দেব যেন চাউলগুলা ডাউলগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন এই পর্যায়ে আমি বাগারটাও দেওয়ার চেষ্টা করব, এর মধ্যে আরও ভালো বলক চলে আসবে। তো এখানে তেল দিয়ে দিচ্ছি আরেকটা ফ্রাই প্যানে। দেওয়ার পরে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো বাগার দিলে কিন্তু সব কিছুই খেতে খুবই মজা লাগে। তো আমার শাশুড়ি আম্মা কিন্তু সব তরকারি বাগার দেয়। তো ওনার কাছে বাগার দিলে নাকি ভালো লাগে, গ্রান সুন্দর আসে। তো এই তো আমার রসুনগুলা ভালো করে লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো বৃষ্টির দিনে সবাই খিচুড়িটা খুবই পছন্দ করে। তো আজ আমি একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম, কারণ আমার কাছে সবজি খিচুড়িটা ভালো লাগে। তো আজকে সবাইকে এই সবজি খিচুড়ি রান্না করে খাওয়ালাম। আর এই তো দেখতে পাচ্ছেন কীরকম হয়ে আসছে বলক পুরো খিচুড়িতেই। কিন্তু এখন আমি সেই বাগারের জন্য রসুন যেটা লাল করে নিয়েছি সেটা ঢেলে দিলাম। এখন কিন্তু বাগারের যে ঘ্রাণটা এটা পুরোটা খিচুড়ির ভিতরে চলে যাবে। আর যদি আমি আরও শুকনো অবস্থায় দিতাম তাহলে কিন্তু এত একটা ঘ্রাণটা যেত না। তো আমার শাশুড়ি আম্মা বলে যখন একটু পানি থাকবে তখনই কিন্তু বাগারটা দিয়ে ফেলবে, এতে কিন্তু পুরা খিচুড়ির ঘ্রাণটা খিচুড়ির মধ্যে ঘ্রাণটা চলে যাবে বাগারের। তো আমি সেইভাবেই দিয়ে দিলাম। দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিব। তো আমি খিচুড়িটার ভিতরে মরিচ কম দিয়েছি, যেন আমার বাচ্চারা আছে ঘরে ওরা খিচুড়িটা খাবে, তার কারণে আর কি ঝালটা কম দেওয়া।
তো ঝাল দিলে যদি ওরাই খেতে না পারে তাহলে রান্না করে কী লাভ। আর আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকমই দিবেন। তো এই তো আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু দেখলাম। তো আপনাদের সামনেই কিন্তু আছে। মিষ্টি কুমড়োগুলো কিন্তু পর্যন্ত এখনও ভেঙে যায়নি, সবগুলোই সুন্দর আস্ত আস্ত আছে। তো আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, তার কারণে আবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে নেড়ে দিব। প্রতিটা সবজি কিন্তু আস্ত আছে, এরকম খেতেও কিন্তু ভালো লাগে। আর সবজিগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, মনেই হয় না কোনো সবজি দিয়েছি। তো আমার মিষ্টি কুমড়া, গাজর কোনো কিছুই ভেঙে যায়নি, সবগুলা সবজি এরকম আস্তাই। তো আপনাদেরকে আমি ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি। তা বেশিরভাগ বাচ্চাদেরকে সবজি খিচুড়িটা খাওয়ানোর চেষ্টা করবেন, এতে কিন্তু বাচ্চারা ডালও খেতে পারলো, সবজিও খেতে পারলো, সব কিছু কিন্তু খেতে পারলো। মাঝে মধ্যে বাচ্চাদেরকে এরকম খাওয়ানোর অভ্যাস করতে হবে। তো আমি এখন একটা ভাত একটু টিপে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ভাতগুলোও কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু 2 ধরনের চাল দিয়েছি, তো 2 ধরনের চালই মোটামুটি সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে তারপর চুলাটা বন্ধ করে দেব, এর মধ্যে আরও টেনে আসবে। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো আজকে আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো খিচুড়িটা কিন্তু বারবার নাড়তে হবে, কেননা নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ চলে আসবে। যতই হোক নিচ থেকে ধরে উপরে একটা নাড়া দিতে হবে। তো এখন আমি ঢেকে দিব, দেওয়া পর্যন্ত 5 মিনিট অপেক্ষা করব, জাল একদম লো করে দিব। তো এই তো আমার খিচুড়ি ডান হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যারা খেয়েছে সবাই বলেছে খুবই ভালো হয়েছে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন সবাইকে খেতে দিয়ে দিব। তো এই ফার্স্ট টাইমই কিন্তু আমার এই সবজি খিচুড়িটা রান্না করা, এই ফার্স্ট টাইমে মাশাআল্লাহ খুবই মজার হয়েছে, যার কারণে আপনাদের সাথে এই রেসিপিটা আমার শেয়ার করা। তো এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। তো এই তো একটা বলে নিয়েছি খিচুড়িটা। তো আশেপাশে ছিল বাড়িওয়ালা ভাবিকেও অল্প একটু দিলাম, সাথে একজন ফুপুর বাসা ছিল ওনাকেও দিলাম। সবাই বলেছে না মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।